আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দাও আর আখিরাতেও হাসানা দাও। হাসানা মানিক ইবাদতের মধ্যে যেন কারো সাথে শিরক বা শরিক না থাকে। সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় যারা দান করে, শুকনায় যেরকম নৌকা চলবে না, ঠিক তেমনই ফরজ ইবাদত আদায় না করে জান্নাতের আশায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى: ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار. وقال تعالى: إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সে কোরআনের বিষয় হলো জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত বিষয়ে সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করেন। একজন মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় চাওয়া, এই পৃথিবীতে সবচেয়ে বড় চাওয়া, সেটা হলো আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত যেন আল্লাহ পাক দান করেন। আর আল্লাহ যাকে জান্নাত দান করবেন তিনিই হবেন মূলত সবচেয়ে বড় সফলকামী।
আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বেঁচে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, মূলত ওই ব্যক্তি সফল এবং কামিয়াব হয়ে গেল। এই দুনিয়ায় আমাদের শুধু দুনিয়া চাওয়া নয়। যদি চাওয়াটা শুধু দুনিয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কোনো ব্যক্তি যদি চায়, হে আল্লাহ শুধু আমাকে দুনিয়া দাও, দুনিয়া দাও, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কিছুই পাওয়া নেই। আমাদের চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দাও আর আখিরাতেও হাসানা দাও। হাসানা মানে ভালো, সুন্দর, কল্যাণময়, কল্যাণকর। হাসানা মানে এটা নয় যে আয় আল্লাহ আমাকে দুনিয়া বেশি দাও। এটা আমরা সাধারণত বুঝি, যা হাসানার অর্থ বেশি নয়। হাসানার অর্থ, আয় আল্লাহ আমাকে এমন দুনিয়াতে এমন সুন্দর জীবন দাও যেই জীবনটা আমার জন্য কল্যাণকর হবে। হাসানা শব্দের অর্থ, আয় আল্লাহ আমাকে সন্তান দিলে এমন সন্তান দাও যেই সন্তান যেন আমার জন্য উপকারে আসে, আমার ক্ষতির কারণ যেন না হয়। হাসানা শব্দের অর্থ, এমন স্ত্রী আল্লাহ তুমি আমাদেরকে দান করো যেই স্ত্রী আনুগত্যশীল হবে, যেই স্ত্রী তার ভিতরে জান্নাতের বৈশিষ্ট্য থাকবে এবং তিনি একজন দিনদার নেককার নারী হবে। এটা হলো হাসানা। হাসানা শব্দের অর্থ, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। হাসানার শব্দের অর্থ, আয় আল্লাহ দুনিয়া আমাদেরকে সহজ এবং সরল জীবন দান করো। দুনিয়াতেও হাসানা চাই, আখিরাতেও হাসানা চাই। মানে হলেই আখিরাতের জন্য আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এমনি দিবেন? কথা বলেন। চেহারা দেখে দিবেন? বংশ দেখে দিবে? না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা জান্নাত দিবেন আমাদের চেহারা দেখে নয়, আমাদের শরীর দেখে নয়। আল্লাহ তাআলা দেখবেন আমাদের অন্তরকে এবং আমাদের আমলকে। এই জন্য একজন আরবি কবি তিনি বলেছেন, তুরিদুন নাজাতা ওয়ালাম তাসলুক তরিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি ফিল ইয়াবাসি। তুমি নাজাত চাও, তুমি জান্নাত চাও, কিন্তু জান্নাতের পথে তুমি পরিচালিত হও না, জান্নাতের পথে তুমি চলো না। মনে রাখবা, ইন্নাস সাফিনাতা লা তাজরি ফিল ইয়াবাসি, নৌকা কখনো শুকনাই চলে না। নৌকা চলার জন্য যেরকম পানির প্রয়োজন, জান্নাত পাওয়ার জন্য ঠিক তেমনি ওই পথে পরিচালিত হওয়ার প্রয়োজন। জান্নাতে যাওয়ার পথ শুধু একটি, আর জাহান্নামে যাওয়ার পথ হলো একাধিক। জান্নাতে যাওয়ার পথ হলো সোজা, আর জাহান্নামের পথ হলো আঁকাবাঁকা। জান্নাতে যাওয়ার পথ হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা তোমাদের উপর নাজেল করা হয়েছে তোমরা সেটার অবলম্বন করো।
তার আনুগত্য করো, তাহলে এই পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তুমি একাধিক পথের অনুসারী হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সেই পথ তোমাকে জান্নাত থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য আমাদের সবচাইতে বড় দুটি মৌলিক চাবি, একটি হলো তাওহীদ আর আরেকটা হলো মুতাবিআতুর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের তরিকা অনুযায়ী আমল করা। এই কথায় আল্লাহ তাআলা বলছেন যে মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা নিসা 13 নম্বর আয়াত। জান্নাতীদের বৈশিষ্ট্য হবে, প্রথম বৈশিষ্ট্য যে তারা, আল্লাহ তাআলা বলছেন মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করবে এবং তার রসুলের আনুগত্য করবে, বিনিময় কি হবে? আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তল দিয়ে নহর এবং নদী প্রবাহিত হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে সুসংবাদ শুনিয়ে দেন যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্মশীল হয়েছে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয় তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তল দিয়ে নদী প্রবাহিত হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ দাও জান্নাতের যারা ঈমান গ্রহণ করেছে। এটা হলো কোরআনে মাজিদের সঠিক তরজমা। কিন্তু আমরা বলি যে বর্তমান যে মুসলিমদের অবস্থা, সেই ক্ষেত্রে যদি শুধু বলি যে ঈমান গ্রহণ করা, এটা ঠিক হবে না। কি বলতে হবে? বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, বিশুদ্ধ শব্দটা এখানে যোগ করতে হবে। বিশুদ্ধ যোগ এই জন্য করতে হবে যে ঈমানের দাবিকারী মুসলমান সবাই, আমরা সবাই জন্মসূত্রে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কিন্তু আমরা পরবর্তীতে এই ঈমান আর ইসলামের সঠিক ঈমানের উপর অবিচল থাকতে পারি নাই। এই জন্য সঠিক ঈমানের দাবি হলো এই যে ওই ব্যক্তির মধ্যে 3টা জিনিস থাকবে: ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল জাওয়ারিহ। ঈমানের স্বীকৃতি মুখে দিবে, অন্তরে বিশ্বাস করবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করবে। এটি একটি ঈমানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা। আর এই ঈমানের ব্যাখ্যা যদি বিস্তারিতভাবে আমরা যেতে চাই, তাহলে এখানে অনেক বিভ্রান্ত দল আছে যারা ঈমান মানে শুধু ইকরার বলে, স্বীকার করা, শুধু বিশ্বাস করা, অথবা ঈমান মানে শুধু মুখে উচ্চারণ করা, আমলকে তারা অগ্রাধিকার দেয় না। আবার কিছু মানুষ তারা এই আমলকে প্রথম যে 2 স্তর আছে, বিশ্বাস এবং স্বীকৃতি, এটা হলো মূল, আর আমল এটা হলো শাখা। আগের দুটার ভিতরে যদি একটু ত্রুটি চলে আসে তাহলে পুরা ঈমান নষ্ট। আর আমলের ক্ষেত্রে আমল অবশ্যই যদি পরিপূর্ণ আমল আমার কাছে থাকে তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার। আর ঈমানের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে তাহলে যতটুকু ঘাটতি থাকবে অতটুকু ঈমানের ত্রুটি রয়েছে। এখানে এসে বিভ্রান্ত আকীদার যারা, বিভ্রান্ত বাতিল দল যারা আছে, খাওয়ারিজ, তাদের আকীদা হলো এই যে 3টাই আসল,
তারা মনে করে আমল বলতে মুসলিমদের একেবারে পরিপূর্ণ আমল করতে হবে, আমলের ক্ষেত্রে ত্রুটি হলে তারা ঈমান থেকে পরিপূর্ণ বের হয়ে যাবে। এই জন্য বললাম যে জান্নাতে যাওয়ার জন্য মুমিনদের যে প্রথম বৈশিষ্ট্য সে ঈমানদার হবে। এখানে শুধু ঈমানদার নয়, এটা বলতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। 2 নম্বর, আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় বলেছেন আমল করো, আল্লাহ পাক কোথাও বলেন নাই যে তুমি শুধু আমল করো। আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমল করো, সৎ আমল মানে নেক আমল, ভালো আমল। আর এই ভালো আমল বলতে আমরা নিজেরা কোনো আমলকে ভালো মনে করে করলেই সেটা ভালো আমল হবে না, বরং শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই আমলটি পবিত্র কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, সুন্নত থেকে সাব্যস্ত, সেই আমলটি যেইভাবে যেই তরিকায় যতটুকু পরিমাণ সাব্যস্ত হয়েছে ওটাকে ওইভাবেই আমলে নিয়ে আসা, এটা হলো আমলে সালেহ। তাহলে মুমিন সে আমল করার পূর্বে অবশ্যই সে ইলম গ্রহণ করবে। আল আমালু ক্বাবলাল কওলি ওয়াল আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইসলামের মধ্যে কোনো কথা বলার পূর্বে, কোনো আমল করার পূর্বে সে বিষয়ে আগে তাকে জানতে হবে। অতএব একজন মুসলিম অবশ্যই সে সঠিক ঈমানের অনুসারী হবে এবং সৎ কর্মশীল হবে, এমন কর্ম করবে যেই কর্ম দ্বারা সে সৎ কর্ম হিসাবে বিবেচিত হবে। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে জিজ্ঞাসা করি যে আসলে আমল বলতে জান্নাতে যাওয়ার আমলগুলি কোন আমল? এ বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে, আন্না আরাবিয়ান ক্বালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে এমন কোনো আমলের কথা বলুন যেই আমলের কারণে আমরা যেন জান্নাতে যেতে চাই, জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। আমলের প্রথম শর্ত হলো এই যে তুমি ইবাদত করবা আল্লাহর, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যেই কথাটি আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার ভিতরে আমরা বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং আয় আল্লাহ, আমরা শুধু তোমার কাছেই চাই। আর এই 2 বাক্যটি, এটাই হলো মূলত প্রকৃত তাওহীদ, এটাই হলো মূলত মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। আচ্ছা বলেন দেখি, জান্নাতের চাবি কাকে বলা হয়? হ্যাঁ, সাধারণত আমরা বলি কি জান্নাতের চাবি? নামাজ, সালাত বলি, তাই নয় কি? সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন এবং ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। কিন্তু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো সালাত নয়, জান্নাতের চাবি হলো তাওহীদ। বোঝেন নাই? একজন ব্যক্তি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায়কারী, কিন্তু ওর কাছে তাওহীদের ত্রুটি রয়েছে, তাওহীদের মধ্যে শিরিক রয়েছে। সে আল্লাহর জন্য ইবাদত করে, গায়রুল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহর কাছেও চাই, গায়রুল্লাহর কাছ থেকেও চাই। এরকম মানুষের সংখ্যা মনে হয় বাংলাদেশে নাই। আছে? কম আছে না বেশি? তাহলে ওনারাও নিজেকে মুসলিম বলে দাবি করেন এবং ওনারা যে কর্ম করছে সেটাও জান্নাতে যাওয়ার আশায় তিনি কর্ম করছেন। এই জন্য আমি বলেছিলাম সঠিক ঈমানের অনুসারী হওয়া, বিশুদ্ধ ঈমানের অনুসারী হওয়া।
এবং সৎ কর্মশীল হওয়া। অতএব ইমানের যদি ত্রুটি থাকে, শিরক যদি মিশ্রিত হয়ে যায়, তাহলে সেই ইমান তাকে জান্নাতে নিয়ে যাবে না। আর ত্রুটিযুক্ত ইমানের সাথে আমি যতই আমল করি, আমার কোনো আমল আমার উপকারে আসবে না। আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর, জান্নাতে যাওয়ার যারা আকাঙ্ক্ষা করবেন তাদের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং সেই ইবাদতের মধ্যে যেন কারো সাথে শিরক বা শরীক না থাকে। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাতাল মাফরুজা, ফরজ সালাত আদায় করবে। কি বললাম ভাই? ফরজ সালাত আদায় করবে। আচ্ছা, ফরজের আগে পরে যে সুন্নত নফল আছে সেটা হলো ওভার টাইম। আপনার ডিউটির রুটিন হলো 8 ঘন্টা, এর বিনিময়ে বেতন পাবেন। আর যদি ডিউটি 10 ঘন্টা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই 2 ঘন্টার যেরকম দুনিয়াতে বেতন বৃদ্ধি পায়, ওভার টাইম পায়, তো ফরজের আগে পরে অথবা যত রকম সুন্নত নফল আছে, এটা হলো অতিরিক্ত বোনাস। এটা আমরা করলে এর অনেক নেকি রয়েছে, অনেক ফায়দা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কারো ফরজ ঘাটতি থাকলে নফল সেই ফরজের জায়গায় রেখে তার ফরজটাকে আল্লাহ পরিপূর্ণ করা দেওয়ার চেষ্টা করবেন। অতএব ফরজ তো অবশ্যই পড়তে হবে। রাসূল জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বলছেন আত-তাতাওয়ু, নফল কি পড়ব না? তিনি বলছেন, ইনিস্তাতাতা, যদি পারো, পারিতপক্ষে অবশ্যই নফল পড়ারও চেষ্টা করবা, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে ফরজ অবশ্যই সালাত পড়তে হবে। ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত অবশ্যই দিতে হবে। যার উপর যাকাত ফরজ হয়ে গেছে, ইসলামের 3য় গুরুত্বপূর্ণ রুকুন সালাতের সাথেই হলো যাকাতের সম্পর্ক। আর আমরা যেহেতু সম্পদকে বেশি ভালোবাসি, এজন্য অনেক সালাত আদায়কারী অনেক আছে, হজকারী অনেক আছে, কিন্তু যাকাত দানকারী নেই। কারণ মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, দান করা সে কৃপণতা করে, বখেলি করে। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছিলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ রাস্তায় সুখে, সচ্ছলতায়, অসচ্ছলতায়, সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় যারা দান করে। অতএব ফরজ সালাত, ফরজ যাকাত, এটা তো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ফরজ। এটা যার উপর হয়েছে, ওটা তাকে মুমিন হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই তাকে ফরজ যাকাত আদায় করতে হবে। ফরজ ছাড়া এমনি দান করা, হ্যাঁ, আপনি যদি দান করেন অবশ্যই এটা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি খেজুর যদি কেউ দান করে আল্লাহ রাস্তায়, তাহলে একটি খেজুর আল্লাহ তাআলা তার হাতের মধ্যে নিয়ে ওটাকে এমনভাবে বড় করে, যেমন নাকি তোমরা উটের বাচ্চাকে বড় করতে করতে একসময় উট বড় একটি পশু আকৃতি গঠন করে নেয়, ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি একটি খেজুর আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাহলে আল্লাহ তাআলা সেটা তার হাতের মধ্যে রেখে এটাকে বড় করতে করতে কাল জাবালিল আজিম, একটি বড় পাহাড়, কাল উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবে সেটা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব ফরজ যাকাত অবশ্যই দিতে হবে। যে কথাটা বলছিলাম, আমরা এই ফরজ সালাতটাকে 5 নম্বরে নিয়ে গেছি। ইসলামের রুকুন কয়টি ভাই? 5টি। কালেমা, তারপরে বলেন, তারপরে নামাজ, সালাত, তারপরে হ্যাঁ, তারপরে যাকাত। আর আমরা কি বলি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5 নম্বরের যাকাতকে নিয়ে যাই। যাকাতটা হলো 3 নম্বরে। রাসূল বলছেন, জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে ফরজ যাকাত আদায় করতে হবে। নফল যদি পারো দাও। ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম রাখা ফরজ। অবশ্যই জান্নাতে যেতে গেলে জান্নাতে রমজানের সিয়াম, ফরজ সিয়াম পালন করতে হবে। নফল সিয়াম যদি পারো রাখো,
ওয়া তাহুজ্জাল বাইত, বলছেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, এখানে হজের কথা নাই, আরেকটা আগের হাদিসে হজের কথা আছে, যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করবেন। তার মানে হলেই জান্নাতে যাওয়ার অন্যতম বৈশিষ্ট্য ফরজ ইবাদত আদায় করা। ফরজকৃত ইবাদত আদায় না করে জান্নাতের আশা পোষণ করার অর্থ হলো এই যে শুকনার মধ্যে নৌকা চালানোর মতো, শুকনায় যেরকম নৌকা চলবে না, ঠিক তেমনি ফরজ ইবাদত আদায় না করে জান্নাতের আশায় অন্তরে বাসনা করা ঠিক তেমনি। রসুলকে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই প্রশ্নকারী ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, আপনি জান্নাতে যাওয়ার যে আমল সম্পর্কে আমাকে বললেন, আমি এর চেয়ে একটু কমও করব না, এর চেয়ে একটু বেশিও করব না। কম বেশি মানে হলেই ফরজকে ফরজ হিসেবে আমল করব, আর নফলকে নফল হিসেবেই আমি রাখব। ফরজ কখনোই ছাড়ব না, আর নফল পারিতপক্ষে আমল করব, আর কোনো সময় যদি নাও করতে পারি সেটা তাকে ওই স্তরেই রাখব। রসুল বললেন মান সাররা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতীকে দেখতে চায়, ফালিয়ানজুর হাযা রাজুল, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে। আচ্ছা, এই ব্যক্তির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এই, রসুল যতটুকু বলেছে অতটুকুই আমল করবে, বেশিও করবে না, কমও করবে না। আমরা অনেক সময় মনে করি যে কম করা অপরাধ, কিন্তু বেশি করলে সমস্যা কি, এ তো নফল। এই যে আমাদের দেশে তারাবি নিয়ে গন্ডগোল, মিলাদ পড়া নিয়ে, এই তো ভালো কাজ করছি, ভালো কাজ ওটা ভালো হতে পারে না। যেই কাজ রসুলের আদর্শ থেকে সাব্যস্ত নেই, সেটা আমার কাছে যতই ভালো মনে হোক সেটা ভালো নয়, সেটা আমলে সালেহ নয়। তাহলে মুমিন যারা জান্নাতে যাবেন তারা ফরজ ইবাদত অবশ্যই করবেন, তার সাথে সাথে নফল আমল করার চেষ্টা করবেন। আর একটি হাদিস মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রসুলকে জিজ্ঞেস করলাম, হে রসুল, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দেয়। তাকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের 5টি রুকুনের কথাই তিনি বলছেন। তার মানে হলেই যে ইসলাম পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য ইসলামের 5টি রুকুন আদায় না করে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারে না। এরপরে রসুল বললেন যে ফরজটা তো অবশ্যই আদায় করতে হবে। এরপর তিনি বলছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে আরো কিছু কল্যাণের কথা বলবো না? তিনি বলছেন as-সাওমু জুন্নাহ, সিয়াম, রোজা, সিয়াম এটা হলো ঢাল। ঢাল মানে হলে এই যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম রাখে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের পথে দূরে সরিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ সিয়াম অবশ্যই রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন, ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার। এবং তিনি বলছেন তুরাদুল আমাল, এই 2 দিনে মানুষের আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। ওয়া আনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যে আমি সিয়াম অবস্থায় আছি। অতএব বৃহস্পতিবার এবং সোমবারে নফল সিয়াম আদায় করা সুন্নত, পারিতপক্ষে একজন মুসলিম চেষ্টা করবে রাখার জন্য। মাসে 3 দিন, চাঁদের তারিখ অনুযায়ী 13, 14, 15, এই 3 দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলে আল্লাহ পাক তাকে পুরা 1 মাস সিয়াম পালন করার নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। তাহলে মাসে 3টা সিয়াম রাখলে 3 10 30, মানে সে যেন পুরা মাস সিয়াম রাখলো। অতএব রসুল বলছেন as-সাওমু জুন্নাহ,
ফরজ সিয়াম তো অবশ্যই রাখবা, তার সাথে সাথে যদি কিছু নফল সিয়াম রাখতে পারো তাহলে এটাও তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ হিসাবে গণ্য হবে। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউ আন-নার। বলছেন সাদাকা জাহান্নামের আগুনকে, নিজের মানুষের গুনাহকে এমনভাবে পুড়িয়ে দেয়, এমনভাবে নিভিয়ে দেয়, মুছিয়ে দেয়, যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য মনে রাখবেন, দান এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক সূরা মুনাফিকুনে বলছেন, গতকালকে আমি এশার সালাতে আয়াতটি পড়েছি, যে মানুষের কাছে যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন কিন্তু মানুষ আকাঙ্ক্ষা করবে, কি করবে? যে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আয় আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও। কি করবা সুযোগ দিলে? আপনি বলেন, আপনি কি করবেন? আমরা মনে করি সুযোগ দিলে মৃত্যুর পূর্বে আমরা তওবা পড়াই বা 2 রাকাত সালাত পড়ব বা আরও কিছু করব। জি না, যেই ব্যক্তি মৃত্যু সজ্জায়, সে বুঝতে পারবে যে এই মুহূর্তে আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমার কাজে আসবে সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। এই জন্য সে বলবে, আয় আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি দান করতে চাই। লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদ্দাক, আমি সাদকা করতে চাই। কিন্তু ওই সময় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পিছেও করা হবে না, তাকে সুযোগ দেওয়া হবে না। কিন্তু সে আকাঙ্ক্ষা করবে যে আমি সুযোগ পেলে দান করতাম। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হবে ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি জামিআন হাল তাফতাদি বিহি, আমি যদি তোমাকে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেই তাহলে তুমি কি এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবগুলি দান করে দিবে? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আয় আল্লাহ, আমাকে যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক বানিয়ে দাও তাহলে আমি সেটা এই হালকা আযাব থেকে বাঁচার জন্য, আয় আল্লাহ, আমি তোমার সব কিছু তোমার আশা দান করে দেব। আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিক, আরে তোমার এত বড় কুরবানি আমি চাই নাই, এত কিছু কুরবানি করার প্রয়োজন নাই। আমি তোমার কাছে চেয়েছিলাম তা'বুদুনি ওয়ালা তুশরিক বি শাইআ, তুমি দুনিয়াতে শুধু আমার ইবাদত করবে, আমার সাথে শিরিক করবা না। তুমি এতটুকু পারো নাই, আর এখন দাবি করছো যে পুরা দুনিয়ার মালিক হলেও আমি সেটা দান করে জাহান্নাম থেকে বাঁচতে চাই। তোমার এই দাবির মধ্যে কোনো সত্যতা নাই। এখান থেকে দলিল নেওয়া যায়, সেটা হলো এই, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, একটা খেজুরের সামান্য অংশ আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। রাসূল বললেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, সাদাকা মানুষের গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ওয়াস-সালাতু রাজুলি ফি জাওফিল লাইল, আর একজন জান্নাতকামী মুসলমানদের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো তাহাজ্জুদের সালাত। আফজালুস সালাত বাদা সালাতিল মাফরুদা সালাতুল লাইল, ফরজ সালাতের পর আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় নামাজ, বেশি প্রিয় সালাত সেটা হলো সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতআমাত তাআম, যে ব্যক্তি মানুষকে খাওয়ায় এবং যে ব্যক্তি মানুষকে সালাম দেয়, এবং ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, সে এমন অবস্থায় সালাত পড়ে যে মানুষ ঘুমিয়ে আসে, তাহাজ্জুদ পড়ে, তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদের সাথে জান্নাতে চলে যাবে। অতএব শেষ রাত্রে প্রথম আসমানে আল্লাহ পাক নেমে আসেন, নেমে আসে তিনি আমাদেরকে বলেন, মাইয়াদউনি আস্তাজিবু লাহু, কে আছো আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। মাই ইয়াস্তাগফিরুলি আগফিরু লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডেকে ডেকে বলেন, আপনি যদি ওই সময় দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আয়াত পড়েছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাবাজি'। সাহাবায়ে কেরাম ওনারা এই শেষ রাত্রে ওনাদের এই শরীরের পাঁজরকে, শরীরের এই দেহর অংশটাকে বিছানা থেকে আলাদা করতেন। রসুলের উপর এই কিয়ামুল লাইল ফরজ ছিল, আমাদের উপর ফরজ নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অতএব জান্নাতকামী মুসলিম চেষ্টা করবেন তাহাজ্জুদ পড়ার জন্য। রসুল বলছেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, বলছেন আমি কি বিরাসিল আমর, রসুল বলছেন আমি কি তোমাকে বলবো না যে প্রত্যেক জিনিসের মূল কি, ওয়া উমুদিহি এবং তার স্তম্ভ কি, ওয়া যিরওয়াতি সিনামিহি এবং তার সবচেয়ে উঁচু চিহ্ন কি। বলছেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন হে রসুল। রসুল বলছেন রসুল তখন বলছেন রাসুল আমরি আল ইসলাম, সব কিছুর মূলে হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ এবং তার স্তম্ভ হলো সালাত। ওয়া যিরওয়াতু সিনামিহি আল জিহাদ, আর এই ইসলামের সবচেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন আমল হলো জিহাদ। সুম্মা ক্বাল, এরপর বলছেন আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাদেরকে বলবো না যে এই যে ইসলামের 5টি রুকুনের কথা বললাম, এরপরে বললাম দান করার কথা, সিয়াম রাখার কথা, তাহাজ্জুদের কথা, এখন যে কথাটি বলবো সেটা হলেই এই সমস্ত ইবাদত আমি কি তোমাদেরকে বলবো না যে একটি জিনিসের উপর নির্ভরশীল, মানে ওই জিনিসটা যদি ঠিক মতো চলে তাহলে তোমার এই ইবাদত কাজে আসবে, আর না হলে ওই একটি জিনিস এই সব ইবাদতকে নষ্ট করতে পারে। সেটা কি? বলছেন কুফ আলাইকা হাজা, উনি ওনার জিহ্বাকে ফাআখাযা বিলিসানিহি, জিহ্বাকে তিনি ধরে নিয়ে বলছেন যে তোমরা এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো, এটাকে ঠিক রাখো। তো রসুলকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ হাল ইউকাব্বুন নাসু ফিন নারি আলা উজুহিম আও ক্বালা আলা মানাখিরিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বলছেন রসুলকে বলছেন হাল বিমা, বলছেন লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমাদের জবান থেকে যে কথাগুলি বলি এটাও কি আল্লাহ পাকড়াও করবে? রসুল বলছেন অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের এই জবানের কারণেই। এই জন্য রসুল বলছেন জান্নাতকামী ব্যক্তি সে সর্বদাই তার জবানের হেফাজত করবে। রসুল সাল্লাল্লাহু বলছেন মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, কোনো মুমিন যদি আমাকে দুটা জিনিস হেফাজতে রাখার দায়িত্ব নেই, জবানকে হেফাজতে রাখবে, তার মানে এই জবান দিয়ে সে তাওহীদি কালেমা বলবে, শিরকি কথা বলবে না, এই জবান দিয়ে আল্লাহর জিকির করবে, ফালতু কথা বলবে না, এই জবান দিয়ে মানুষের গীবত করবে না, এই জবান দিয়ে মানুষের চুগলি করবে না, এই জবান দিয়ে কোনো মুসলিমকে গালি দিবে না, এই জবান দিয়ে কাউকে কোনো কষ্ট দিবে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তুমি যদি এই জবানকে হেফাজত করার দায়িত্ব নাও, আর কিসের? মা বাইনা লিহইহি ও মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করা যদি তোমার দায়িত্ব নাও, তাহলে আমি তোমাকে নিশ্চিত জান্নাতে প্রবেশ করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত সহজ না কঠিন? জান্নাত সহজ, কিন্তু সেই জান্নাতের পথে আমাদেরকে হাঁটতে হবে, আমাদের বুঝতে হবে যে আমাদের করণীয় কি। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ভালো করে শোনেন, মানুষকে সবচাইতে কোন আমলটি সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? রসুল বলছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, একটা হলো আল্লাহর ভয় তাকওয়া, আর একটা হলো হুসনুল খুলুক, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। তাহলে এই দুই ইবাদত, তাকওয়া এটার জায়গা অন্তর, আমল এটা বাহ্যিকভাবে, কিন্তু মূলত রসুল বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। ওয়া আশারা বিসাদরিহি, অন্তরে ইশারা করে বলছেন যে আসলে মূলত তাকওয়ার জায়গা হলো এখানেই, এই অন্তর এটা তাকওয়ার জায়গা।
এবং এই অন্তর সেটা হলো ইমানের জায়গা। আর এটা দেখা যায় না, দেখার কোনো যন্ত্র পৃথিবীর কারো কাছে নাই। এই জন্য কোন ব্যক্তি আল্লাহর ওলি, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু ওলি কে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং যার ভিতরে তাকওয়া আছে। ঈমানও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, সেহেতু কোন ব্যক্তি আল্লাহর ওলি এটা বলার, নিশ্চিতভাবে বলার কোনো ক্ষমতা কারো নাই। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি কে এটা আল্লাহ ভালো জানেন। তাহলে রসুল বললেন জবানকে, জান্নাতি ব্যক্তি যিনি হবেন তিনি জবানকে হেফাজত করবেন। জান্নাতে যাওয়ার ব্যক্তি কিছু কাজ থেকে নিষেধ থাকতে হবে। আল্লাহ পাক সূরা তিনি বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা জান্নাতকামী মুমিন তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে তারা সৎ আচরণ করবে। পিতামাতা হলো জান্নাতের মাঝখানের দরজার মাঝখানের অংশ। রসুল বলছেন আল ওয়ালিদান আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার মাঝখানের অংশ। তুমি ইচ্ছা করলে সেটাকে ঠিক রাখো, ইচ্ছা করলে সেটাকে নষ্ট রাখো। মনে রাখবেন পিতা মাতার খেদমত জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জান্নাতকামী ব্যক্তি অবশ্যই পিতামাতার খেদমত করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, জান্নাতকামী ব্যক্তি সন্তানকে খাওয়ানোর ভয়ে সন্তানকে তারা হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যেভাবে রিজিক দিচ্ছি তাদেরকেও দিব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই জমিনের উপরে যত রকম পাপাচারী আছে, অন্যায় কাজ আছে, ফাহিশা কাজ আছে, জান্নাতকামী মুসলমান সে সর্বদাই নিজেকে সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, কোনো জানকে অন্যায়ভাবে সে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে এই কর্মগুলি করার ওসিয়ত করছি এই জন্য যেন তোমরা প্রকৃতপক্ষে বুঝমান হও এবং তোমরা যেন আকলমান হও। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমদের মালের কাছেও যাবে না। এতিমদের মাল খাওয়া তো দূরের কথা, আত্মসাৎ করা তো দূরের কথা, এতিমের সেবা করতে হবে, এতিমের খেদমত করতে হবে। এতিমের খেদমত করলে রসুল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমদের লালন পালনকারী জান্নাতে এইভাবে পাশাপাশি অবস্থায় থাকব। অতএব এতিমদেরকে লালন পালন করতে হবে, কিন্তু এতিমদের মাল আত্মসাৎ করবে না, এতিমের মালের কাছেও যাবে না। বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, লেনদেনের ক্ষেত্রে মাপ এবং ওজন এটাকে পরিপূর্ণ করে দাও। যখন নিবা তখন বেশি নিবা, আর যখন দিবা তখন কম দিবা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ধ্বংস ওই ব্যবসায়িক ওই ওজনকারীর জন্য যেই ব্যক্তি যখন নেয় তখন পুরা নেয়, যখন মানুষকে দেয় তখন কম করে দেয়। অতএব ওজনে কম দেওয়া জান্নাতকামী মুসলমানের কাজ নয়। এরপরে বলছেন ওয়া ইন কুলতুম ফাদিলু, যখন কোনো কথা বলো ইনসাফের কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সেই কথা তোমার নিকটতম আত্মীয়র বিপক্ষে চলে যায়। ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর কাছে যে ওয়াদা আছে এই ওয়াদাগুলি তোমরা পূরণ করো। এই সবগুলি নিষেধকৃত জিনিস, জান্নাতকামী ব্যক্তি এই কর্ম থেকে নিজেকে বিরত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে বিরত রাখো। একটি হলো আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া সিহর জাদু করা, ওয়া কাতলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো জানকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমদের মাল খাওয়া, ওয়া তাওয়াল্লা ইয়াউমাজ যুহুব, জিহাদের মাঠে মুখ পিছে করে পালিয়ে যাওয়া, ওয়া কদফুল মুহসানাতিল
আফাইফ আল মুমিনাতিল গাফিলাত, ন্যায় সতীতা নারী এবং দিনদার নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এই কর্ম কোনো মুসলিম করতে পারে না। রসুল বলছেন জান্নাতের বৈশিষ্ট্য, একটি অন্যতম বৈশিষ্ট্য যে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, মুমিন জান্নাতকামী ব্যক্তি সে না কারো গীবত করবে আর না কারো চুগলি করবে, কারণ গীবতকারী চুগলিকারী রসুল বলছেন জান্নাতে যাবে না। রসুল সাহেব বলছেন আমি জাহান্নামে কিছু মানুষকে দেখলাম, তাদের হাতের আঙ্গুলটা এটা হলো তামা দিয়ে বানানো বড় বড় আঙ্গুল, এই আঙ্গুল দ্বারা তারা তাদের চেহারার গোশতকে এইভাবে ছিনিয়ে নিচ্ছে। রসুলকে জিজ্ঞাসা করেছে মান হাউলা, বলছেন এরা কারা? বলছেন তারা হলো ইয়াকুলুনা লুহুমান নাস, তারা মানুষের গোশত খাতো, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং তাদের ইজ্জতকে নিয়ে ইজ্জতে তারা পতিত হতো। কোনো মুসলমানের গীবত করতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, আল্লাহ রসুল অভিশাপ করেছে যারা সুদ খায় তার উপরে, মুকিলাহু যারা সুদ খাওয়ায় তার উপরে, ও কিতাবাহু যারা সুদ লেখে তার উপরে, ও শাহিদাই যারা সুদের সাক্ষী থাকে, সবার উপর রসুল অভিশাপ করেছে। বলছেন অকালা হুম সাওয়া, তারা সবাই গুনায় একেবারে সমান। অতএব জান্নাতকামী ব্যক্তি নিজেকে এই সকল অপকর্ম থেকে তারা নিজেকে বিরত রাখবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, জান্নাতকামী ব্যক্তি কখনোই আত্মীয়তা ছিন্ন করবে না। আত্মীয়তা ছিন্ন করা মহাপাপ, বরং আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখলে, তাদের সঙ্গে সৎ আচরণ করলে, আত্মীয়তা বন্ধন ঠিক রাখা এটা জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহর ভয় করো যেই আল্লাহ আরহাম সম্পর্কে, এই সিলা রেহমি আত্মীয়তা বন্ধন সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন। রসুল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহম, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের মধ্যে বিশ্বাস রাখে সে যেন সিলা রাহমি করে, আত্মীয়তা বন্ধন ঠিক রাখে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার জবান থেকে ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখন পর্যন্ত যতগুলি ইবাদতের কথা বললাম, এই ইবাদতকে আমরা সবাই পরিপূর্ণ করতে পারি? কথা বলেন, সম্ভব? ত্রুটি আছে, ফরজের ত্রুটি আছে, তাই নয় কি? নফলের ত্রুটি আছে। আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, এখন কি হবে? নৈরাশ হওয়ার কিছু নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করতে নাই। কি করতে হবে? নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত করার নিয়ম আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সেই নিয়ম কি? মানুষ দ্বারা যে সমস্ত গুনাহ হয় দুই রকম, একটা হলো সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহ বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, যেখানেই থাকো আল্লাহর ভয় করে চলো। ও আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো অন্যায় কাজ হবে, অন্যায় কাজ হওয়ার পর একটা ভালো কাজ করো। কোনো পাপ করার পর কেউ যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজ করলেই আগের মন্দ কাজ আল্লাহ পাক অটোমেটিক এমনি মুছে দিবে, যদি সেটা সাগীরা গুনাহ হয়। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, 5 ওয়াক্ত সালাতের মাঝে এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এই ইবাদত কেউ যদি করে তাহলে মাঝখানের গুনাহ সাগীরা গুনাহ, যদি ওই ব্যক্তি কাবীরা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে সাগীরা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। কাবীরা গুনাহ কিভাবে ক্ষমা হবে? কাবীরা গুনাহ এমনি ক্ষমা হবে না। কাবীরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করতে হবে। তওবার 3টি শর্ত, একটি হলো এই কাবীরা গুনাহ ছেড়ে দিতে হবে, কাবীরা গুনাহকে অন্যায় বলে মনে নিয়ে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে, কাবীরা গুনাহ না করার প্রতিজ্ঞা হতে হবে যদি ওই গুনার সম্পর্ক আল্লাহর সাথে থাকে। মনে রাখবেন, তওবা পড়া যায় না
আর তৌবা করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এটা হলো মনের ব্যাপার। আল্লাহর সাথে কানেকশান করবেন। নিজের পাপ যতগুলি কাজ, যত অন্যায়, প্রত্যেকটা অন্যায়ের জন্য তৌবা করা ওয়াজিব। আল্লাহর কাছে যদি খালেসভাবে তৌবা করি তাহলে আল্লাহ আমাদের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে তৌবার জন্য 3টা শর্ত। আর একটি শর্ত হলো যে ওই গুনার সম্পর্ক যদি বান্দার সাথে হয় তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওই বান্দার হকের গুনার ক্ষমা হবে না। কি করতে হবে? ওই বান্দার হক তাকে ফিরে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। অন্যথায় ওই বান্দার হকের গুনাহ আল্লাহ পাক আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। অতএব একজন জান্নাতকামী মুসলিম সর্বদাই সৎকর্মশীল হওয়ার চেষ্টা করবে। তার সাথে সাথে যখনই তার দ্বারা গুনাহ হবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুমিন তো ওই ব্যক্তি যে সর্বদাই সৎকর্মশীল হবে, কিন্তু যখনই তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবে। ক্ষমা চাইতে আমরা বড় অলস, আমরা কৃপণ। আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রত্যেক দিন রাত্রে প্রথম আসমানে নেমে আসেন, আর আমরা হতভাগ্য মুসলমান আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতেও আমাদের যেন লজ্জা করে, অথবা আমরা এটাকে প্রয়োজন মনে করি না। মনে রাখবেন, আপনি জানেন না, অপেক্ষায় বসে রয়েছেন যে এখন তওবা করব না, জীবনের শেষ মুহূর্তে তওবা করব, কিন্তু আপনার জীবন কখন শেষ হবে এর কোনো গ্যারান্টি আছে? সময় জানা আছে? সময় যেহেতু জানা নাই, এখনই তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ, এটা হলো সবচাইতে ছোট্ট আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি চেষ্টা করবেন, ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াগুলি তৌবার দোয়া, ইস্তিগফারের দোয়া বেশি বেশি পড়লে আমাদের লাভ। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার প্রত্যেকটি দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, তার প্রত্যেকটি সংকীর্ণ রাস্তা থেকে বের করে আল্লাহ পাক প্রশস্ত রাস্তা তাকে দান করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ আমাদের রিজিককে বাড়িয়ে দিবে। অতএব বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে। আলোচনার শেষ মুহূর্তে যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলেই, বুদ্ধিমান মুসলমান ওনারা কি করবেন, জীবন দশায় তারা তো আমল করবেই, এবং তারা তাদের জীবন দশায় এমন কিছু কর্ম করার চেষ্টা করবেন যারা যেন মৃত্যুর পরেও তাদের নেকি চলতে থাকে। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে সওয়াবের রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, 3টি পথ খোলা থাকে, সাদকায়ে জারিয়া, ইলমু ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করলে, ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। অতএব জীবন দশায় বেশি বেশি সদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই সদকা যতদিন পৃথিবীতে টিকে থাকবে, আপনি কবরে বসে অটোমেটিক সওয়াব পাবেন। সন্তানদেরকে নেক বানানোর চেষ্টা করেন। মনে রাখবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল, তোমার সন্তান তোমার জন্য ফিতনা। আর এই মাল সম্পদ যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, তাহলে এই মাল এবং সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব সন্তান নেক বানানোর জন্য যত চেষ্টা, ছোটবেলা থেকে সালাতের অভ্যস্ত করলেন, দিনই শিক্ষা দেন, এবং ওই সন্তান কোন পথে হাঁটছে এই বিষয়ে আপনি দায়িত্বশীল, আপনি তার পর্যবেক্ষণ করেন, তাকে অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করার চেষ্টা করেন। চেষ্টা করলে আপনি আর দায়ী নয়। আর যদি চেষ্টার মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো মৃত্যুর পরে যদি নেক সন্তান রেখে যেতে পারি, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, এই দোয়ার ফল আমরা কবরে বসে অটোমেটিক পাবো। ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, নিজে শিখেছেন আরেকজনকে শিখেন, একটা বই কিনে তাকে উপহার দেন,
তাহলে এটা সাদকা। যতদিন সেই বই মানুষ পড়বে ওখান থেকে উপকৃত হবে, একটা বই ছাপিয়ে দেন, এই সওয়াব চলমান চলতেই থাকবে। তাহলে বুদ্ধিমান মুসলিম, জান্নাতকামী মুসলিম জীবন দশায় সৎকর্ম তো করবেই, তার সাথে সাথে এমন কিছু কর্ম দুনিয়ায় করে যাবে যেই কর্মের সওয়াব যেন সে মৃত্যুর পরেও সে পায়। আর একজন বুদ্ধিমান মুসলমান মনে রাখবেন, সৎ কর্ম করে এই সৎ কর্মকে যেন নষ্ট না করেন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, জীবনের কোনো এক মুহূর্তে যদি কোনোদিন কোনো শিরকি কথা বলেছেন, কোনো শিরকি কর্ম করেছেন, সব নেকি নষ্ট। যত চেষ্টা করে সারা জীবন আমল করেছেন, একটা শিরিক আপনার সব আমলকে নষ্ট করে দিবে। অতএব জান্নাত গামী মুসলিম নিজেকে সতর্ক রাখবে, তার দ্বারা যেন কখনোই শিরিক সাব্যস্ত না হয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে তাদের ঈমানের সাথে জুলুম শিরিক মিশ্রিত করে নাই, তারাই আসলে মূলত নিরাপদে থাকবে এবং তারাই মূলত হেদায়েত প্রাপ্ত হবে। শেষ কথা বলবো, সেটা হলেই এমন কিছু কর্ম করেন না যে আখেরাতে সওয়াব নিয়ে যাওয়ার পর আমার সওয়াবটা মানুষে নিয়ে নিবে। কিভাবে? রসুল বলছেন, আতাদারুন মাল মুফলিস, তুমি কি জানো মিসকিনকে? রসুল বলছেন, আল মুফলিস মাল্লা দিরহামুন ওয়ালা দিনার। মিসকিন তো ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই। রসুল বলছেন না, মিসকিন ওই ব্যক্তি নাই। বলছেন আল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মিসকিন ওই ব্যক্তি, অসহায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, ওই ব্যক্তি সালাত নিয়ে এসেছে কিয়ামতের দিন, যাকাত নিয়ে আসছে, ইবাদত নিয়ে আসছে। ওয়াকাত শাতামা হাযা, একে গালি দিয়েছে, ওয়া কাযাফা শাতামা হাযা, গালি দিয়েছে, কাযাফা হাযা, হ্যাঁ, এর ইজ্জত নিয়ে এসে তার ইজ্জত নিয়ে হানি করেছে। ও আকালা মাল হাদা, এর মাল খেয়েছে। ও সাফাকা দামা হাদা, এর রক্ত প্রবাহিত করেছে। ও জারাবা আলা হাজা, এই ব্যক্তিকে সে চর মেরেছে। সাতামা মানে গালি দিয়েছে, ওকে গালি দিয়েছে, এর মাল আত্মসাৎ করেছে, এর প্রতি জুলুম করেছে, এর গীবত করেছে। কিয়ামতের দিন যে ব্যক্তি কোনো মুসলমানের অন্যায় করেছে, তার গীবত করেছে, তাকে চর মেরেছে, তার প্রতি জুলুম করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার ওই হক আদায় করে দিবেন। বলছেন ফায়ুতা হাদা মিন হাসানাতি, সেই দিন পাওনাদাররা আসবে, হকদাররা আসবে। এই হকদার এসে তারা হকের দাবি করবে, কিন্তু টাকা দিয়ে সেই দাবি পূরণ হবে না। সেই দিন আপনার নেকি তাদেরকে দিয়ে তার দাবিকে আল্লাহ পুরো করে দিবে। নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ নিয়ে তারপরেও তাকে তার পাওনা আদায় করতে হবে। অতএব জান্নাতকামী মুসলিম অবশ্যই সতর্ক থাকবে, দুনিয়ায় জীবন পরিচালনার ক্ষেত্রে কখনোই যেন অন্যের উপর এই ধরনের কোনো অন্যায় না হয়, না জবান দ্বারা, না তার ইজ্জতের কোনো হানি হয়, আর না তার ধন সম্পদ বা তার হক নষ্ট হয়। মনে রাখবেন, এই হক কিয়ামতের দিন অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। অতএব জান্নাতকামী মুসলিম আমরা যে বৈশিষ্ট্যের কথা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই পথে চলা যেন তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা কতিপয় দুর্বল মুসলমান, আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আয় আল্লাহ, আমরা আমাদের যে বাকি জীবনটা আছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে এই বাকি জীবন ইসলামের পথে পরিচালিত করা তৌফিক দান করো। আমাদের মৃত্যু আয় আল্লাহ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, ইসলামের উপর ছাড়া আয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিও না। যখন আমাদের কাছে মৃত্যু আসবে আয় আল্লাহ তুমি যেন আমাদের প্রতি রাজি এবং খুশি থাকো, এবং ওই সকল কর্ম যেই কর্মতে আয় আল্লাহ তুমি রাগান্বিত হবে, যেই কর্ম আয় আল্লাহ তুমি অপছন্দ করবে, এই সকল কর্ম থেকে আয় আল্লাহ তুমি আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতিমদের বিষয়ে আমরা ফজিলত শুনলাম এবং দান করার যে ফজিলত এটাও আমরা শুনলাম। আপনার দানটা যেন এমন জায়গায় হয় সেখানে আপনি বেশি উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা বিশুদ্ধ, আমরা কোরআন হাদিস ভিত্তিক আমল করতে চাই এবং আমরা এই সুন্দর আমলটি মুসলিম সমাজের ভিতরে আমরা
প্রতিষ্ঠা করতে চাই, তার জন্য আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানে আমরা এতিম প্রতিপালন করি। সেই এতিমের স্তর রয়েছে। প্রথম স্তর মাসিক কিস্তি 3000, দ্বিতীয় স্তর মাসিক কিস্তি 2050, তৃতীয় স্তর 2000, চতুর্থ স্তর 1000, পঞ্চম স্তর 500, বার্ষিক আসে 36,000, 30,000, 24,000, 12,000, 6,000। এইভাবে এর সাথে আরও কিছু মাসিক, এটা কি এটা স্তরে, ষষ্ঠ, আরও স্তর আছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, জি, সর্বশেষ 50 টাকা করেও এতিমের বিষয়ে দান করা একটা সুযোগ আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী মার্কাজে শুধু নয়, আমাদের অধীনে সারা বাংলাদেশে কতগুলো এতিম আছে ভাই? কত? 450, প্রায় 450 এতিম পরিচালিত হচ্ছে। তো এই এতিমদের দেখাশোনার দায়িত্ব আমাদের। আমরা শুধু তাদেরকে লালন পালন নয়, বরং আমরা তাদেরকে শিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতএব এই বিষয়ে আপনারা সচেতন হবেন, আপনাদের মূল্যবান দান থেকে এখানে দেওয়ার চেষ্টা করবেন। জি, বুথ আছে এখানে, সেখানে আপনারা দিয়ে যাবেন। আল্লাহ যেন সকল মুসলিম ভাইদেরকে দান করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।